যাতে করে তারা ফিরে আসে। বলেন না সুবহানাল্লাহ। যাতে করে তারা ফিরে আসে সঠিক পথে, মুনিবের দিকে, মালিককে যাতে তারা জানতে পারে। ছাত্র যদি অবাধ্য হয়, সন্তান যদি অবাধ্য হয়, বাবা মা তাকে শাসন করে, তাকে সংশোধন করার জন্য। তেমনি ভাবে ছাত্র যদি অবাধ্য হয়, উস্তাদ তাকে সংশোধন করে, তাকে হালকা প্রহার করে, তাকে শাসন করে, তাকে সঠিক পথে প্রদর্শন করে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই সুন্দর আয়োজনে বেহেশতের বাগান সাজানো হয়েছে মানুষের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, রুহানি খোরাকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, প্রাকৃতিক এই দুর্যোগ, এটা আসলে আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা আমাদের উপর আল্লাহ খাস রহমত আল্লাহ নাযিল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা, অন্যায় অপরাধগুলো দয়া করে তার গফুর রহিম নামের ওসিলায়, রহমানুর রহিম নামের ওসিলায়, রহমতের নবীর ওসিলায় আল্লাহ আমাদের ক্ষমা করেন এবং আমাদের উপর আল্লাহ খাস রহমতের চাদর আল্লাহ বিছায়া দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতেই পবিত্র কালামে হাকিম থেকে আমি আপনার আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াত কারিমার আলোকে কিছু তাফসীর আপনাদের সম্মুখে উপস্থাপন করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে আমরা আজকে ছিলাম না। বর্তমানে আমরা এই পৃথিবীতে অবস্থান করতেছি, আমরা এখন আছি। আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে এসেছি। বেঁচে আছি কি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা? আল্লাহর ইচ্ছায় বেঁচে আছি। আবার চলে যেতে হবে কার ইচ্ছায়? আল্লাহ তাআলার ইচ্ছায় আবার চলে যেতে হবে। আমার বন্ধুগণ, তাহলে আসা, কিছুদিন থাকা, আবার চলে যাওয়া, নিশ্চয়ই এর মধ্যে কোন একটা হিকমত, আল্লাহ রাব্বুল আলামিনের মহান এক লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে বিরাজিত। ঠিক কিনা বলেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা তোমরা মনে করেছো শুধু শুধু তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে, শুধু শুধু অযথা তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমার যা খুশি, যা মন চায়, যেমন খুশি তেমন সাজবে, যা মন চাবে তাই করবে। তোমার জীবনের হিসাব তোমার মুনিবের দরবারে বুঝায় দিতে হবে না। অবশ্যই অবশ্যই একদিন তোমাকে মুনিবের দরবারে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাকে হাজির হতে হবে। তোমার জীবনের হিসাব আল্লাহর কাছে বুঝায় দিতে হবে। সুবহানাল্লাহ। শুধু শুধু পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের এক মহান উদ্দেশ্য নিয়ে এই দুনিয়ার জমিনে এসেছি। কি বলেন, ঠিক কিনা? আবার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় দিতে হবে। এসেছিলাম একা, সঙ্গে ছিল অনেক সঙ্গী সাথী। যখন চলে যাব তখন আবার একাই চলে যেতে হবে, সাথে কোনো বন্ধু আর আপনজন পাওয়া যাবে? কি বলেন, কোনো বন্ধু পাওয়া যাবে?
একাই এসেছি, একাই আমার চলে যেতে হবে। আমার আশা আর যাওয়ার মধ্যে কি উদ্দেশ্য, কেন আমি আসলাম, কি আমি করব, আমার কি দায়িত্ব, আমি কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি, আবার আমি কোথায় ফিরে যাব, আমার জীবনের কি লক্ষ্য উদ্দেশ্য। রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, পাঠালেন এই পৃথিবীর জমিনে, আমার কি দায়িত্ব, আমার কি কর্তব্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে অসংখ্য নবী ও রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধারাবাহিক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সঠিক রাস্তা দেখায় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত বান্দাকে পৌঁছে দেওয়ার জন্য, রব্বুল আলামিন তোমার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রতিনিধি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য যাকে নিয়োজিত করলেন, যেই কান্ডারি তোমার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করলেন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। গোটা আলমের জন্য যাকে আমার আল্লাহ খাস রহমত হিসেবে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবার জন্য একজন সতর্ককারী, একজন বিধিবলনকারী, একজন সুসংবাদ দানকারী, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একজন সাহায্যকারী আল্লাহ পাক নিয়োজিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। إلا خلا فيها نذير। সমস্ত কওমের জন্য, সমস্ত জাতির জন্য একজন পথ প্রদর্শনকারী আল্লাহ নিয়োজিত করেছেন। তোমার জন্য জাতি পথ প্রদর্শনকারী হিসেবে আমার আল্লাহ নির্বাচন করেছেন। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। গোটা আলমের জন্য আমার আল্লাহ যাকে রহমত বানায়া পাঠিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রহমতের এই পৃথিবীর দুনিয়া করেছে সমস্ত সারা আলমের জন্য, সারা কায়নাতের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ রহমত হিসেবে এই দয়াদানে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। রব্বুল আলামিনের ভাষায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু এই জাতির জন্য নয়, শুধু মুমিনদের জন্য নয়, শুধু ফেরেশতা জাতির জন্য নয়, কাফির মুশরিক বেঈমান ব্যক্তি, আকাশ জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আল্লাহ তাআলা আল্লাহ সারে কায়নাতের জন্য আপনাকে আমি রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছি। রহমতের নবীকে আমার আল্লাহ সব মাখলুকাতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। আর তোমার আমার জন্য আমার আল্লাহ খাস রহমত হিসেবে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাঠিয়ে রব্বুল আলামিন তোমার আমার কপালটাকে সোনার কপাল বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করিলেন, পরীক্ষা দিয়া আসি নাই, মালিকের দরবারে ফরিয়াদ করি না, শুধু শুধু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমাকে আমাকে ওই রহমতের নবীর উম্মত হিসেবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
রহমতের নবী হওয়ার কারণে তোমার আমার কপাল খুলেছে, ভাগ্য সুপ্রসন্ন হয়েছে, তোমার আমার জীবন কামিয়াব হয়েছে। এই জন্য সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান কানা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কুতিবা লাহু রাহমাতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মান লাম ইউমিন বিল্লাহি উফিয়া মিম্মা ইবতালা বিহি সাইরুল মিনাল খাসাফি ওয়াল মাসাফি ওয়াল আযাব। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, যে মানুষগুলো কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে না নাই? একটু আওয়াজ দিয়ে কোন কিয়ামতের দিবসের উপর আমাদের ঈমান আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহু আকবার। এই কথাগুলোর উপর আমাদের বিশ্বাস আছে না নাই? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ যে মানুষগুলো অতিশীল বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, কিয়ামতের ময়দান দেখি নাই, কিয়ামতের দিন দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি, আল্লাহর জাহান্নাম দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি, আল্লাহর জান্নাত দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি, আল্লাহর আরশে আজিম দেখি নাই, না দেখে ঈমান এনেছি। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই মানুষগুলো ঈমান নামক দৌলত লাভ করে ধন্য হয়েছে, যেই মানুষগুলো বিশ্বাস স্থাপন করেছে, এক কথায় যে মানুষগুলো মুমিন। আপনি আমি কি? একটু আওয়াজ দিয়ে বলবো, আমাদের পরিচয় কি? আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের পরিচয় মুমিন। শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। মুমিন হিসেবে রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। ও আমার বন্ধুরা, সবচেয়ে বড় পরিচয় আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর প্রিয় গোলাম, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। ঠিক কি বলেন? মুসলমানের পরিচয়টা আমার গর্বের পরিচয়, মুসলমানের পরিচয়টা আমার সম্মানের পরিচয়, মুসলমানের পরিচয় এটা আমার সৌভাগ্যের পরিচয়। কথা কোন ঠিক না বেঠিক? আমার গর্ব, মুসলমান হওয়াটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথাতে আর অনেক সুন্দর হতে পারে। ওই মানুষটার কথা বলতে কার কথা দিয়ে মূল্যবান আর দামি হতে পারে। যে মানুষগুলো দুনিয়ার মানুষকে আমার আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহর পথে ডাকে, নিজে অনেক আমল করে, আর ঘোষণা দেয় মানুষদেরকে জানা যায়, দুনিয়ার মানুষ জেনে রাখো আমার পরিচয়, আমি একজন মুসলমান।
মুসলমান হওয়াটা কি সৌভাগ্যের না দুর্ভাগ্যের? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান হওয়াটা সৌভাগ্যের। চিৎকার করে বলেন মুসলমান আলহামদুলিল্লাহ। আমার পরিজন মুসলমান, এটা আমার গর্বের জায়গা, এটা আমার সম্মানের জায়গা, এটা আমার সৌভাগ্যের জায়গা। বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তিনি আয়াতে কারিমা তাফসীর করতে গিয়ে হাদিসটা নকল করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিনদের কপাল খুলে গেছে, মুমিনরা সৌভাগ্যবান হয়েছে। সুবহানাল্লাহ। মুমিনের কপাল সুপ্রসন্ন হয়েছে, মুমিনের কালামাটি কপালটা সোনার কপাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কুতিবা লাহু রাহমাতুল দুনিয়া ওয়াল আখিরাহ। রাহমাতুল নবী কারণে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহর খাস রহমত মুমিনদের জন্য অবধারিত হয়েছে। আমার বন্ধু, কেউ যদি আপনাকে খবর দেয়, ও বন্ধু, ও ভাই, ও দোস্ত, তোমার জন্য সরকারের পক্ষ থেকে, এমপি সাহেবের কাছ থেকে তোমার জন্য 100 টন চাল তোমার জন্য বরাদ্দ হয়েছে, কি তো খুশি না বেজা? খুশি হবেন না? কথা বল না। যেটা বরাদ্দ হয়ে গেছে, পাস হয়ে গেছে তোমার জন্য, এটা বরাদ্দ হয়ে গেছে, পাস হয়ে গেছে, লিপিবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার দুনিয়ার সাধারণ মানুষের কাছে কোন একটা শহরের আশেপাশে কিনারা যদি একটা বাড়ি যদি সরকারি বাড়ি পেয়ে যায়, অথবা কেউ যদি কাউকে যদি হারিয়ে দেয়, কোনোভাবে যদি পেয়ে যায়, অথবা যদি মিরাসি সূত্রে যদি পেয়ে যায়, যেভাবে পায় মানুষটা আনন্দে আত্মহারা হয়ে যায়। আমি সফল কাম হয়েছি, আমি অনেক সম্পদশালী হয়ে গেছি। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধু রব্বুল আলামিন তোমার আমার উপরে রহমতের নবী পাঠানোর কারণে, রহমাতুল লিল আলামিন তোমার নবী হওয়ার কারণে, আমি হওয়ার কারণে তোমার আমার কপাল খুলে গেছে, ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুমিনদের জন্য কুতিবা লাহুর রাহমাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহর খাস রহমত লিপিবদ্ধ হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, বাজেট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধু, যেটা রেজিস্ট্রি হয়ে গেছে, এটাকে বলা হয় কুতিবা। আপনার নামে 10 সম্পত্তি রেজিস্ট্রি হয়ে গেছে, এটা আর কারো বাবার ক্ষমতা ছিলে নেওয়ার জন্য। কথা কয় না কেন? আপনার নামে যেটা বরাদ্দ হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে, এই কুতিবা লাহুর রাহমাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহর খাস রহমত তোমার জন্য রেজিস্ট্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই রহমতের নবী উম্মত হওয়ার কারণে তোমার কপাল খুলেছে। কি কি ভাবে, কোন ভাবে, কোন দিক থেকে, কোন দৃষ্টিকোণ থেকে তোমার আমার কপাল খুলে গেছে, ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। রব্বুল আলামিন যদি অধমকে তৌফিক দান করেন, দুই একটা দৃষ্টান্ত উপস্থাপন করব। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। সকলে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আমার এই বাড়িতে কপাল কেমনে খুলেছে? দুনিয়াতে আখিরাতে উভয় জগতে, দুনিয়ায় কপাল খুলেছে, আখিরাতের জগতে কপাল খুলেছে। দুনিয়া আখিরাত উভয় জগতে তোমাদের জন্য আল্লাহ পাকের খাস রহমত অবধারিত হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমাদের দুনিয়ার হাইসিয়াত আমি চিন্তা করি,
কেমনে তোমার আমার কপাল সুপ্রসন্ন হলো, কেমনে তোমার আমার ভাগ্য খুলে গেল, কেমনে তুমি আমি লাভবান হলাম। আমার বানানো কথা আপনারা বলার প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد كرمنا بني آدم الله أكبر وحملناهم في البر والبحر ورزقناهم الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. الله أكبر. আল্লাহ খাস রহমত কিভাবে অবতারিত হয়েছে, কিভাবে রহমতের কারণে তুমি আমি এত সুযোগ সুবিধা পেলাম, দুনিয়াতে এত বাহাদুরি পেলাম, তোমার আমার জন্য আল্লাহ এত আয়োজন কেন ব্যবস্থা করে রাখিয়েছেন। রহমতের নবী তোমার আমার মধ্য থেকে এই মানুষের আকৃতিতে আসার কারণে, মানুষের সুরাতে এই ধারাবাহিক পৃথিবীতে আগমন করার কারণে তোমার আমার ভাগ্য খুলে গেছে। সুবহানাল্লাহ। লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কত রাখা একটু আওয়াজ দিয়ে বলেন। আমার রব্বুল আলামিন বলতেছেন লাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে বড় সম্মানিত করে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আমি অনেক সম্মানিত করে সৃষ্টি করেছি। আমার বন্ধু, মানুষের সৃষ্টি উপাদান হলো মাটি আর পানি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেইন উপাদান হলো মাটি, মাটি দ্বারা মানুষ বানানো হয়েছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার। কাদা মাটির মানুষ, কাদা মাটি দ্বারা বানানো হয়েছে। তোমার সৃষ্টি উপাদান এখন কোনো মূল্যবান ধাতু নয়। সর্বপ্রথম হীরা, পান্না, মণিমুক্তা এবং রসিয়া তোমাকে আমাকে বানানো হয় নাই, বানানো হয়েছে শুধু কাদা মাটি দিয়া। কাদা মাটির মানুষটাকে আমার আল্লাহ ফেরেশতা চাইতে আমার আল্লাহ দামি বানায় দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বন্ধু, তোমার ভাই আমার কোনো যোগ্যতা নাই, তোমার আমার এমন কোন কিরিত নাই, এমন কোন আমল নাই, এমন কোন বাহাদুরি নাই যে বাহাদুরির কারণে রব্বুল আলামিন তোমাকে আমাকে সব মাখলুকাতের উপর সম্মানিত করেছেন। আমার বন্ধু, লাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আমার আল্লাহ সম্মানিত করে বানাই নাই, এর পিছনে আমার আল্লাহ উদ্দেশ্য আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর ফেরেশতা সৃষ্টি উপাদান হলো নূর। নূর দিয়ে বানানো আল্লাহর ফেরেশতা। এটা মানুষ, কাদা মাটির তৈরি মানুষ, ওই নূরের তৈরি ফেরেশতার চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুগণ, মানুষ হাজার অপরাধ করে,
আপনার আমার অপরাধ আছে না নাই? হাজার অপরাধ করা সত্ত্বেও কিভাবে তুমি মানুষ ফেরেশতার চাইতেও দামি, কিভাবে মানুষের সম্মান আমার আল্লাহ ফেরেশতার চাইতেও সমুন্নত আল্লাহ করে দিলেন? কেন করে দিলেন? কিসের জন্য করে দিলেন? কার সিলাই করে দিলেন? আমার বন্ধু জীবনেও কোনদিন একবার চিন্তা করেও দেখি নাই। আল্লাহর ফেরেশতা সৃষ্টিগত উপাদান থেকে, উপাদানের দিক থেকে তারা অনেক দামি মাখলুক। আল্লাহ ফেরেশতা আমার আল্লাহর সাথে কোনো নাফরমানি করে নাকি? করে? কোন ফেরেশতা কোন অন্যায় করে? আল্লাহর তৈরি ফেরেশতা যাকে আমার আল্লাহ যে দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন, যাকে যে দায়িত্ব দিয়ে রেখেছেন, সকলেই তার নির্ধারিত দায়িত্ব পালনে সকলেই অত্যন্ত বিনয়ের সাথে দায়িত্ব পালনরত আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক। আল্লাহু আকবার। আল্লাহর নূরের ফেরেশতারা বলে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক। পরওয়ারদিগার সদা সর্বদা সব সময়ের জন্য আমরা আপনার পবিত্র নামের তাসবিহ পড়ি, সদা সর্বদা আপনার পবিত্রতায় আপনার গোলামিতে রত থাকি। আপনি আমি সব সময় কি আল্লাহর গোলামি করি নাকি? কথা পায় না? 5 ওয়াক্ত নামাজ তাও তো দেখা যায় এদিক সেদিক হইয়া যায়, মাঝে মাঝে হইতে চায় বাবা পান্নাটা। 5 ওয়াক্ত নামাজ তাই সঠিকভাবে হয় না। 5 ওয়াক্ত নামাজ তাও শয়তান ঘুরে যায় এদিক সেদিক করে নেয়। ফজরের নামাজের সময় শয়তান এমন ভাবে মাথায় হাত বলে দেয় আর আমি ঘুম থেকে ওঠার সময় ভয় ভয় লেগে। জোহরের সময় খাওয়া দাওয়া গোসল আজকার করতে করতে যায়। আমার বন্ধু 5 ওয়াক্ত নামাজ সেটাই সঠিকভাবে মানুষ অনেকেই আদায় করে না, অনেকেই পড়ে না। আল্লাহ মুরিদ ফেরেশতা একটা মুহূর্ত আল্লাহর ইবাদত ছাড়া থাকে না, সদা সর্বদা সব সময়ের জন্যই তারা আল্লাহর গোলামিতে নিয়োজিত করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষ হাজার অপরাধ করে, আপনি আমি হাজার অপরাধের মধ্যে লিপ্ত থাকি। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ রাব্বুল আলামিনের অনেক হুকুম আমরা অমান্য করে থাকি। কি বলেন, করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান আমাদের উপর দিয়েছে সঠিকভাবে 100% 100% আমরা আল্লাহর হুকুমকে পালন করতে পারি। কথা বলতে পারি না? পালন করতে পারি না। অনেক হুকুম আমরা অমান্য করে করি, কেউ ইচ্ছায় করি, কেউ অনিচ্ছায় করি, কেউ বুঝে করি, কেউ না বুঝে করি, কেউ আলোচনার কারণে করি, কেউ দুনিয়ার মায়ায় মহব্বতে করে করি। ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর হুকুম এদিক সেদিক হয়ে যায়। আমার বন্ধু, কিন্তু আমার আল্লাহর তৈরি ফেরেশতা আল্লাহর হুকুমের কোনো মুখালাফাত করে না, আল্লাহর সাথে কোনো নাফরমানি করে না, আল্লাহর হুকুমের অবাধ্য হয় না। লা ইয়াসুনাল্লাহ ওয়া ইয়াফআলুনা মা আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিচ্ছেন, লা ইয়াসুনাল্লাহ, তাদেরকে আমি যে দায়িত্ব দিয়েছি কেউ দায়িত্ব পালনে অবহেলা করে না, আমার হুকুম অমান্য করে না, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে না। যাকে যে দায়িত্ব দিয়েছি সকলেই বিনয়ের সাথে তার দায়িত্ব পালনে রত আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, ফেরেশতারা সব সময় আল্লাহর হুকুমে আল্লাহর হুকুম পালন করার জন্য নিয়োজিত আছে। আল্লাহ পাক নিজে সাক্ষ্য দিয়েছেন, কেউ আমার হুকুম অমান্য
করেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতার উপর তোমাকে আমাকে সম্মানের আসনে সমাসীন করেছেন। সম্মানের মুকুট আমার আল্লাহ তোমার আমার মাথায় পরায়া দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ ফেরেশতাদেরকে আমি অনেক বড় সম্মানিত সৃষ্টি করেছি। আসলে এই ফেরেশতা সম্মানিত মাখলুক, তারপরেও রব্বুল আলামিন বলেন মানুষকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি। খালি সম্মানিত করে সৃষ্টি করেছি যে না, জল স্থলে আকাশ পথে বিচরণের জন্য আমি রব্বুল আলামিন মানুষের জন্য অনেক সুন্দর সুন্দর আরামদায়ক অনেক বিলাসবহুল বাহনের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। সৃষ্টি করলেন সবচেয়ে বেশি সম্মানিত করে, আবার তোমার জন্য সম্মানিত মানুষের বিচার যখন সম্মানিত ভাবে হয় না, তার সাথে মানান, তার সাথে খাপ খায় না। এই জন্য রব্বুল আলামিন তোমার আমার বিচারের জন্য রব্বুল আলামিন বিভিন্ন ধরনের আরামদায়ক বিলাসবহুল বাহন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। জমিনের উপর বিচারের জন্য আমার আল্লাহ সুন্দর সুন্দর গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই গাড়ির ব্যবস্থা করে রাখতো, ঢাকা থেকে কিনে আসতে পারতাম নাকি? হেঁটে আসা সম্ভব ছিল? কত আরামদায়ক গাড়ি, এসি ওয়ালা গাড়ি, গরম লাগে না, কষ্ট হয় না, কোন ধরনের ঝাঁকি লাগে না, কত সুন্দর সুন্দর গাড়ির ব্যবস্থা এই জমির উপর আমার আল্লাহ রাব্বুল সুবহানাল্লাহ। আমার জল পথে বিচার করার জন্য, পানি পথে বিচার করার জন্য অনেক সুন্দর সুন্দর বিলাসবহুল জাহাজের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আকাশ পথে বিচারের জন্য আমার আল্লাহ কত সুন্দর আল্লাহ তাআলা বিমানের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আপনি বলতে পারেন বিজ্ঞান কোথায় পাইল? বৈজ্ঞানিকের মাথায় বুদ্ধিকে ঢুকে দিল, সব উপাদান গুলো কে আয়োজন করে দিল? আমার আল্লাহ সব আয়োজনের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। তোমার বিচারের জন্য আরামদায়ক সুন্দর সুন্দর বিলাসবহুল ব্যবস্থা করে দিয়েছেন। আমার মানব এটা বিজ্ঞানের আবিষ্কার, এটা আমার আল্লাহর খাস দয়া, এটা রব্বুল আলামিনের খাস আলোচনা। ওই বৈজ্ঞানিক শিক্ষার জন্য ওই মানুষের মাথায় বুদ্ধি দিয়েছেন কে? সব ধরনের আসবাব কি ফয়সালা করে দিয়েছেন। এবং আল্লাহ দয়া যতটুকু বায়ুমণ্ডলের প্রয়োজন, এই বায়ুমণ্ডলের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ তোমার মামুন যতই উন্নত হোক না কেন, তোমার জাহাজ যতই মজবুত হোক না কেন, তোমার বিমান যতই আধুনিক হোক না কেন, আমি রব্বুল আলামিন এই বায়ুমণ্ডলকে নিস্তব্ধ করে দিলাম। তোমার বিমান একজন পরিমাণ প্রসার হওয়ার ক্ষমতা ছিল না। তোমার জাহাজ তোমার শক্তিশালী ইঞ্জিন বলা হোক না কেন, একজন পরিমাণ প্রসার হওয়ার ক্ষমতা ছিল না। আমি রব্বুল আলামিনের দয়ায় এই সব যন্ত্রগুলো, সব যানবাহনগুলো, এগুলো আমি আল্লাহর দয়ায় পরিচালিত হয়। তোমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর দয়ায় সবকিছুই পরিচালিত। সুবহানাল্লাহ।
আমি যদি ভাই স্তব্ধ করে দিতাম একজন শুনলে ক্ষমতা ছিল না। সুবহানাল্লাহ। আমার বন্ধু বিজয়টা এত বড় বিমান, হাজার হাজার টন ওজন, এটা নিয়ে কিভাবে মহাশূন্যে বিচারতা করে। এটা আমার আল্লাহর দয়া ছাড়া কি কোনো সাধ্য আছে নাকি? কথা বলবেন এত বিশাল বড় বিমান, একজন মানুষ ছোট্ট একটা মানুষের সবচেয়ে ছোট একটা আঙ্গুলের ইশারায় বিমানটা আকাশে ওঠে, একটা আঙ্গুলের ইশারায় বিমানটা উপরে ওঠে, একটা আঙ্গুলের ইশারায় বিমানটা জোরে দৌড়ায়, একটা আঙ্গুলের ইশারায় আস্তে দৌড়ায়, একটা আঙ্গুলের ইশারায় আবার বিমানটা আল্লাহ হুকুম করে। সুবহানাল্লাহ। আমার বন্ধু কেন পাইলট বিমানকে এই কথা বলে দেয়, ও বিমান তোমাকে রব্বুল আলামিন তার গোলামদের জন্য, গোলামের শান্তির জন্য, আরামের জন্য আল্লাহ গোলামী তোমাকে সৃষ্টি করেছেন। ওই গোলামদেরকে নিয়ে তুমি যথাযথ জায়গায় তুমি আল্লাহর নামে চলো। বিমানকে যখন সুইচ দেওয়া হয় আল্লাহর নামে সে আকাশে উঠে উড়িয়মান হয়। সুবহানাল্লাহ। আবার যখন সুইচ দেওয়া হয় বিমান তুমি আল্লাহর নামে চলো, আল্লাহর নামে চলতে থাকে। যখন আমার অবতরণের সময় হয় আমার বন্ধু এই বিমানকে যদি রশি লাগে টেনে যদি ল্যান্ড করার প্রয়োজন হতো, দুনিয়ার মানুষের জন্য হাজার মানুষকে এটাকে টেনে ল্যান্ড করাতে পারতো নাকি? কথা কম। যখন এটা আকাশে উড়ানো লাগতো ধাক্কাইয়ে উপরে যাওয়ার ক্ষমতা কারো ছিল না। ছোট্ট একটা মানুষের ছোট্ট সবচেয়ে অঙ্গ এই আঙ্গুল দিয়ে একটু কাজ করে ইশারা দেয়, আল্লাহ তুমি বিমান তুমি আকাশে ওড়ো। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। ওয়া আমাল্লাহু ফিল বাররি ওয়াল বাহর। আমার আল্লাহ বলেন যাদের সাথে আকাশ পথে বিচারের জন্য আমি রব্বুল আলামিন তোমার জন্য উন্নত বাহনের ব্যবস্থা করে দিয়েছি। বিজ্ঞান আবিষ্কার করেছে, ওই বৈজ্ঞানিকের মাথায় সব বুদ্ধি আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ তাই স্পষ্ট দলিল আপনার আমার গায়ে যে জামাটা যে পোশাক দিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير. ও বনি আদম قد أنزلنا عليكم لباسا আমি তোমাদের জন্য লিবাস নাযিল করেছি। আকাশ থেকে আল্লাহ পাক আপনার আমার জন্য জামা পাঠান নাই, জামা তৈরি হওয়ার জন্য যা কিছু আসবাবের দরকার সমস্ত আসবাবের ফয়সালা আল্লাহ জমিনে করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। আমার বন্ধুগণ আমার বাবাজিরা জামা তৈরি হয় সুতা থেকে, সুতা হয় তুলা থেকে, তুলার গাছের ব্যবস্থা করে দিয়েছেন কে? ওই তুলা থেকে সুতা উৎপাদন হয়, সুতা থেকে কাপড় জামা তৈরি হয়। আমার আল্লাহ বলেন কদম জাল্লালাইকুম লিবাসান, আমি তোমাদের জন্য লিবাস নাযিল করেছি। লিবাস তৈরি করার জন্য যা কিছু আসবাব সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য ফয়সালা করেছি। ইওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, যে লিবাসের মাধ্যমে তোমার লজ্জাস্থানকে আবৃত করবে আর তুমি সৌন্দর্য গ্রহণ করবে, সাজসজ্জার পোশাক সুন্দর পোশাক পরবে, তোমার সৌন্দর্য তত বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ শীতকাল, এই শীতের দিনে ঘুমানোর জন্য উন্নত বিছানা, আরামদায়ক বিছানা, ঘর কত সুন্দর সাজানো, এর মধ্যে আবার সুন্দর খাটের আয়োজন, খাটের উপর জাজিমের উপর তোশক, তার উপর আবার সুন্দর বিছানা, তার উপর আবার নরম বালিশ, এবার আবার ঘুমানোর জন্য গায়ের উপর থেকে আবার ব্যবহার করার জন্য অথবা সুন্দর উন্নত মানের বিদেশি কম্বল,
এটা রব্বুল আলামিন তোমার জন্য সৃষ্টি করেছেন, ফেরেশতার জন্য করেন নাই। আল্লাহু আকবার। এটা গরু, মহিষ, ছাগল, ভেড়া, ওই ঘোড়ার জন্য আল্লাহ বানালেন নাই। কার জন্য বানাইছেন? কথা কয় না। শীতকাল আরামদায়ক বিছানায় আরামের কম্বলটা গায়ে দিয়ে কি গরু মহিষ ঘুমায় নাকি? আমার বন্ধু, আল্লাহ তোমাকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, খাওয়া দাওয়ার জন্য আল্লাহ উন্নত ব্যবস্থা করে দিয়েছেন, বিচরণের জন্য আরামদায়ক আমাদের ব্যবস্থা করে দিয়েছে, বিশ্রাম গ্রহণ করার জন্য সুন্দর পোশাক বিছানার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। وحملناهم في البر ورزقناهم من الطيبات। আমার বন্ধু, বিচারের জন্য উন্নত বাহন, ঘুমানোর জন্য উন্নত বিছানা, ব্যবহারের জন্য উন্নত পোশাক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধু, গরু কোন পোশাক পরে না, মহিষের কোন পোশাক নাই, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা, এগুলোর পোশাক নাই। পোশাক আল্লাহ বানিয়েছেন বিচরণ করার জন্য, বানিয়েছেন চলার জন্য, বিচারের জন্য উন্নত বাহন আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। তুমি যদি একটু চোখ খুলে দেখো, একটু যদি আল্লাহর কুদরতকে যদি চিন্তা করো, অন্যান্য সব মাত্রা মুখ দিয়ে খাবার গ্রহণ করে। গরু খাবার খায় মুখ দিয়ে, মহিষ খাবার খায় মুখ দিয়ে, উট খাবার খায় মুখ দিয়ে, সব পশু প্রাণী সব মাত্রা মুখ দিয়ে খাবার গ্রহণ করে। কথা বল ঠিক কিনা? আমার বন্ধু, তোমাকে সম্মানিত করে আল্লাহ বানাইছেন। রব্বুল আলামিন তোমার এই কপালটা, এই মাথাটা অনেক দামি, অনেক সম্মানিত করে বানাইছেন। তোমার এই দামি কপালটা খানার সামনে যেন অপবিত্র না হয়, রব্বুল আলামিন এই জন্য খানা গ্রহণ করার জন্য তোমার ডান পাশে, হাতের ডান সাইডে এমন একজন সৈন্য আল্লাহ ফিট করে দিয়েছে। তারা সহযোগী 5 জন সৈন্যকে কায়দায় সেট করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন তোমার কেমনে প্রয়োজন হয়, তুমি সেই খাবার গ্রহণ করবে, খাবারের সঙ্গে তোমার মাথা অবনত হবে না, খাবার তোমার মুখের সামনে উঠে দেবে। যখন প্রয়োজন হয়, তখন হাত তোমার সেই কাজগুলো করে দেবে। সুবহানাল্লাহ। যে হাত দিয়ে পবিত্র খাবার গ্রহণ করবে, সেই হাত দিয়ে আবার ময়লা আবর্জনা তুমি পরিষ্কার করবে। আল্লাহ কোনভাবে সহ্য করে না, আল্লাহ পাক এটা জানবেন না। এই জন্য বাম পাশে আল্লাহ 5 সদস্য বিশিষ্ট একটা টিম, একজন মহান সৈনিকের মাধ্যমে আমরা আল্লাহ তাআলা বাম পাশে সেট করে দিয়েছে। মুখ দিয়ে খাবার খাওয়া নয়, খাবারের সাথে মাথা রাখার মতো কথা নয়। যেহেতু তুমি সম্মানিত মানুষ, ওলা করে কারণ বানিয়ে না, তোমাকে আমরা আল্লাহ বন্ধু নবীর খাতিরে রহমতের নবীর ওসিলায় তোমাকে সম্মানিত করে বানাইছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মানুষরা সম্মানিত মাথা, খাবার সাথে অবলম্বন হবে, এটা আল্লাহ সহ্য করে। এই জন্য রব্বুল আলামিন তোমার ডান পাশের সৈন্য আবার অপবিত্র ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য বাম পাশে আরেকজন। সুবহানাল্লাহ, পানি জয় করেন। আহামাল্লাহু ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রব্বুল আলামিন তোমার জন্য জগতের সব পবিত্র খানা, পবিত্র অত্যন্ত মজাদার সুস্বাদু সব খাবারগুলো আল্লাহ তোমার জন্য আয়োজন করেছেন। সুবহানাল্লাহ বলেন। গরু চাষাবাদ করে, জমিনে ফসল ফলানোর জন্য গরু চাষাবাদ করে, গরুর জন্য খাবার আল্লাহ নির্ধারণ করলে ওই তোমার যে ধান গাছটা হবে, এই গাছের খেরগুলো তোমার জন্য যেই রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বাজার করলেন, এর উপরে যেই আবরণটা, প্যাকেটটা, এই প্যাকেটের খোসাটা খাবার জন্য বানাইলেন। সুবহানাল্লাহ।
তোমাকে খাওয়াইলেন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পবিত্র শ্রেষ্ঠতম খাবার। গরুকে খাওয়াইলেন রব্বুল আলামিন খের কুটা ময়লা খাবার। আর এই গরুটার পেট থেকে তোমার জন্য রব্বুল আলামিন সরবরাহ করলেন সুস্বাদু সুমিষ্ট এবং স্বাস্থ্যকর দুধ। সুবহানাল্লাহ। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই যদি একটু লক্ষ্য করো তো গৃহপালিত পশুরা যদি একটু লক্ষ্য করো, তোমার ওই গৃহপালিত পশুটার মধ্যে তোমার শিখার মতো আল্লাহর কুদরত বোঝার জন্য অনেক কিছুই রয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক আমার কুদরতের নিদর্শন আছে তোমার ইবরাত হাসিলের জন্য। তুমি যদি একটু তোমার গাভীটার দিকে লক্ষ্য করো, নুসিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন, তোমাকে আমি পান করাই ওই গরুটার পেটের মধ্যে রক্ত মাংস, তার পেটের মধ্যে আছে রক্ত পেশাব পায়খানা, সব কিছুর মধ্য থেকে আমি রব্বুল আলামিন তোমার জন্য খালেস দিরে দুধ তোমার জন্য বের করে নিয়ে আসি। ওই গরুর সাথে এক ফোঁটা পেশাব আসে না, এক ফোঁটা পায়খানাও আসে না, এক ফোঁটা রক্তের কোনো অংশ পাওয়া যায় না। ওই গরুটা খায় খের কুটা ময়লাওয়ালা ঘাস ময়লাওয়ালা পানি। ওই গরুটার পেট থেকে তোমার জন্য আমি এমন দুধ আমি সরবরাহ করি সাইগাল লিশারিবিন, যেই দুধটা পানকারীর জন্য অত্যন্ত সুস্বাদু এবং তোমার শরীরের জন্য চমৎকার স্বাস্থ্যকর। সুবহানাল্লাহ। গরুটা খাইল ঘাস, গরুটা খাইল খের কুটা ময়লাওয়ালা পানি, আর তার মধ্য থেকে আমি রব্বুল আলামিন ওই গরুর পেটের মধ্যে রক্ত আছে, মাংস আছে, পেশাব আছে, পায়খানা আছে, সব কিছুর মধ্য থেকে তোমার আমি আল্লাহ খালের দুধ সরবরাহ করে থাকি। সুবহানাল্লাহ। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোমার জন্য আমি উন্নত খাবারের ব্যবস্থা করেছি। বিশাল এক গরু তোমার খাবার জন্য জবাই হয়ে যায়, বিশাল আকৃতির তোমার খাবার জন্য জবাই হয়ে যায়। তোমার খাবার যে উচ্ছিষ্টগুলো এইগুলো দিয়ে আমি অনেক মাখমাকের খাবার ব্যবস্থা করি। আমি রব্বুল আলামিন तमाम দুনিয়ার সব মাখলুককে যদি আমি পবিত্র রিজিক দিয়া আমি যদি বাঁচায় রাখতাম, আমি আল্লাহর কুদরতি খজিনায় কোনো হাত পাততো না। তুমি মানুষ, তুমিও যে খাবার খাবে, ওই গরুটাও সেই খাবার খাবে, ওই কুকুরটাও সেই খাবার খাবে, তাহলে তোমার স্ট্যাটাস আর বজায় থাকবে না। তোমার স্ট্যাটাস বজায় রাখার জন্য আমি রব্বুল আলামিন তোর জন্য সর্বোন্নত পুত পবিত্র সব চাইতে রুচিসম্মত অত্যন্ত মজাদার সুস্বাদু সব খাবারগুলো আমি আল্লাহ ইনটেক করে রেখেছি। আমার বন্ধুরা, তোমার খাবার করে তোমার পেশাব পায়খানা কেউ অনেক মাত্রা করে, কুকুর শুকর অনেক পোকামাকড় মানুষের পেশাব পায়খানাকে জীবন ধারণ করে, আছে না নাই? কুকুর মরা পচা ওই মরকে তারা জীবন ধারণ করে কি করে না? আমার রব্বুল আলামিন তোমার জন্য খাবারগুলোকে সুন্দরভাবে ইনটেক করলেন। তুমি যদি একটা কমলার দিকে যদি তুমি তাকাও, আমার আল্লাহ কমলার উপরে কিভাবে আমার আল্লাহ ইনটেক করলেন। দুনিয়ার কোন ধরনের
দুনিয়ার কোন ধরনের কোন রোগ, কোন ব্যাধি, কোন কিছু এটাকে আক্রমণ করতে যাতে না পারে। দুনিয়ার কোন ধরনের কোন শত্রু যার উপর আক্রমণ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তোমার বান্দাকে কমলাকে আল্লাহ সেভ করলেন, ইনটেক করলেন, এমন ভাবে ইনটেক করছে এখান থেকে একটু বাতাস প্রবেশ করার ক্ষমতা নাই। এমন পোশাক আল্লাহ আবৃত করেছে যেই পোশাকটা লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধু ময়লা আবর্জনার পাশে একটা নারিকেল গাছ, গাছটার মাথায় কত সুন্দর সুমিষ্ট পানি, গাছটার গোড়ায়, গাছটার নিচে, গাছটার তলায় যদি আপনি খোঁজেন পাশে পাওয়া যাবে ময়লা আবর্জনা, ময়লা আবর্জনা, কাদা ময়লা আবর্জনার মধ্য থেকে আল্লাহ কিভাবে তোমার জন্য উন্নত খাবার ব্যবস্থা করেন। এত সুন্দর সুস্বাদু সুমিষ্ট পানি আমার আল্লাহ তোমার জন্য আয়োজন করলেন। দুনিয়ার কোন ধরনের রোগ ব্যাধি সেখানে প্রবেশ করার ক্ষমতা নাই। আমার আল্লাহ কুদরতে এত সুন্দরভাবে আমার আল্লাহ ইনটেক করে দিয়েছে। তোমার খাবার অত্যন্ত সুস্বাদু পবিত্র সব ধরনের সুমিষ্ট খাবার আবার তোমার ইনটেক করে রেখেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধু وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ যে সমস্ত শ্রেষ্ঠ মানব সম্মানিত মানব, যেমন আল্লাহ নূরের তৈরি হয়েছিল আল্লাহর আরশে আজিম, আল্লাহর আরশে আজিম এটা কি দামি না বেদামি? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم। رب العرش الكريم আমার আল্লাহ বলেন সম্মানিত আরশ আজিমের রব। তাই আরশ আজিমটা সম্মানিত কারী, এটা আমার আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ওই আরশ আজিমের চাইতে তুমি দামি, ফেরেশতার চাইতে তুমি দামি। আমার আল্লাহ সব মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ বানাইছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সব সম্মানিত মাখলুকাতের উপর তোমাকে সম্মানের আসনে সম্মানিত করেছেন। তোমার মাথায় আমার আল্লাহ সম্মানের মুকুট আল্লাহ পরায় দিয়েছে। একটাই মাত্র কারণ, আমার বন্ধু রহমতের নবী তোমার আমার পক্ষ থেকে আসার কারণে, রহমতের নবীর প্রতি ঈমান আনয়ন করার কারণে, রহমতের নবী তোমার আমার নবী হওয়ার কারণে তোমার আমার ভাগ্য খুলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আরবের ফুল বাগানে ফুল ফুটেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। মা আমিনার কোলে নূরের চাঁদ এসেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আল্লাহু আকবার। রহমতের নবী আসার কারণে ও দুনিয়ার মানুষ তোমাদের ভাগ্য সুসম্পন্ন হয়েছে। সুবহানাল্লাহ। রহমতের নবীর কারণে তুমি আশরাফুল মাখলুকাত হয়েছো, শ্রেষ্ঠ মাখলুকে পরিণত হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুযোগ সুবিধা দিয়ে আল্লাহ তোমাকে ধন্য করেছেন। তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো,
আকাশ আর জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াবে পূর্ণ করে দিবেন তার বন্ধু নবীর খাতিরে। সুবহানাল্লাহ। তুমি যদি যেই করে আমল যদি করো আমার আল্লাহ কম পক্ষে তার 10 গুণ বিনিময় দেবে, 10 থেকে 700 গুণ বাড়ায় দিবেন, 700 থেকে অসংখ্য অগণিত হারে আমার আল্লাহ তার বন্ধু নবীর খাতিরে বাড়ায় দিবে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। সময় খুবই কম, অনেক সম্মানিত নামাইকা বসে আছেন আমার বন্ধু, সময় খুবই কম, আমি একটু বোঝার জন্য শেষ করে দিচ্ছি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন, আল্লাহ পাক একটা সরিষা দানার সাথে তুলনা দিয়েছে। একটা দানা থেকে 60টা গাছ হয়, 60টা গাছে প্রত্যেকটা গাছের কমপক্ষে 100টা ছড়া, 60টা ছড়া হয়, এক একটা ছড়ায় 100 করে দানা হলো 700। তার মানে হলো তোমার আমল আল্লাহ পাক 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজযা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। এই কালিমার মধ্যে আল্লাহ জানায় দিলেন, আমার বন্ধু নবীর খাতিরে তুমি যদি একটা আমল করো, কম পক্ষে তার 10 গুণ বিনিময় আল্লাহ বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলেন 10 থেকে আমি 700 গুণ পর্যন্ত বাড়াই। উদাহরণ দিলেন আমার আল্লাহ 700 দানার সাথে। সম্মানিত উলামায়ে কেরাম আছেন, ওনারা এটা ভালো করে বুঝবেন। এরপর আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত বলার পরে আল্লাহ বলে আমার বন্ধু নবীর তরিকায়, আমার বন্ধু নবীর অনুসরণে কেউ যদি ইখলাস নিয়ে কোন আমল যদি তুমি সম্পাদন করো, আমি আল্লাহ কমপক্ষে 10 থেকে 700 দিকে আমি অসংখ্য অগণিত হারে তোমার বিনিময়, তোমার নেকামলের সওয়াব আল্লাহ বাড়ায় দেয়। এটা রব্বুল আলামিন তোমাকে আমাকে এই সুযোগ সুবিধা দিয়েছে, ফেসলা দিয়েছেন রহমতের নবীর ওসিলায়। সুবহানাল্লাহ। রহমতের নবীর খাতিরে আমার আল্লাহ আমাকে একটা রাত দিয়েছে, যে লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। ও আমার বন্ধু, একটা রাত যদি তুমি ইবাদত করে 83 বছর 4 মাস একাধারে যদি আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকে, তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি সওয়াব আমার আল্লাহ এক রাতের প্রতিদান দিয়ে দিবে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে।
হাসর দিনে উম্মত পীরে হাসর দিনে উম্মত পীরে যাবে না নবী বেহেশতে আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না 63 সাল জিন্দেগি কাটছেন বলে উন্নতি 63 সাল জিন্দেগি কাটছেন বলে উন্নতি এখনো কান্দে শুয়ে মদিনাতে আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আল্লাহু আকবার আল্লাহ পাক আমাকে দুনিয়াতে এত সুযোগ সুবিধা দিলেন পরকালে কত সুযোগ সুবিধা দিবে আমার বন্ধু আমার সমাজের রহমতের নবীর ওসিলায় অন্যান্য যত কাফের মুশরিক বেঈমান বেদিন যত মানব দানব জিন এবং ইনসান আছে ওই মানুষগুলোর জন্য পরকালে আমার আল্লাহ রহমতের কোনো অংশ নাই রহমতের নবী যখন সিজদায় পড়ে আমার আল্লাহকে যখন ডাক দিবেন আমার আল্লাহ কাফার থেকে রহমানুর রহিম হয়ে যাবে আমার আল্লাহর সাথে কথা বলার মতো সাহস নবী রাসূলুল্লাহ পর্যন্ত কেউই পাবে না আমার আল্লাহ সেদিন কাফার নাম ধারণ করবেন রহমতের নবী যখন সিজদায় পড়ে আমার আল্লাহর প্রশংসা যখন শুরু করে দিবে আমার আল্লাহ কাফার থেকে রহমান হয়ে যাবে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ দুনিয়ায় মানুষেরা উভয় জগতে রহমতের নবীর কারণে আমার কপাল খুলে গেছে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এই রহমতের নবী অনুসরণে আল্লাহর এই দ্বীন এবং শরীয়ত আল্লাহ মানতে রাজি আসেনি শুধু কি মুখেও রাজি অন্তরেও রাজি বাস্তবেও রাজি কথা বল ঠিক নেই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহর হাবিবের সমস্ত সুন্নাত আমাদের এই ছোট্ট জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন বলেন আমিন 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 ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু